আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই দেখবেন যে যখন আপনারা এইভাবে আপনাদের নিউজ ফিড স্ক্রল করেন, দেখেন আপনাদের ভিডিওগুলো অটো প্লে হচ্ছে, বা আপনারা যখন আপনাদের প্রোফাইলে ঢুকেন, প্রোফাইলে প্রবেশ করার পর দেখবেন আপনার ভিডিওগুলো অটো প্লে হচ্ছে। আমরা ফেসবুক অ্যালগোরিদম সম্পর্কে যদি জানতে চাই, সেখানে আমরা দেখব যে নিজের ভিডিও যখন নিজে বারবার প্লে করে দেখে, তখন এটা রিচ কমে যেতে একটা দারুণ ভূমিকা রাখে, আমাদের চ্যানেলের রিচ কমে যায়। এর থেকে বাঁচতে করণীয় কি? খুব সহজ একটা সমাধান আছে। আপনি যদি আপনার ফেসবুকে এই অটোপ্লেটা বন্ধ করতে চান, তাহলে আপনাকে তেমন কঠিন কিছু করতে হবে না। প্রথমে আপনাকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। সেখান থেকে একটু নিচে যাবেন, নিচে গিয়ে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে যে সেটিং অপশনটা আছে এখানে যাবেন। সেটিংয়ে প্রবেশ করে একটু নিচের দিকে তাকালে এখানে মিডিয়া নামক একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে ভিডিও কোয়ালিটি সম্পর্কিত বিভিন্ন তথ্য আছে, অপটিমাইজ আছে, ডেটা সেভার আছে। তারপরে এখানে একটা অপশন আছে দেখবেন অটো প্লে, এখানে লেখা আছে অটো প্লে। আপনি এখানে মোবাইল ডাটা ব্যবহার করে বা ওয়াইফাই যেটা ব্যবহার করেন অটো প্লে হবে। একটা আছে শুধু অনলি ওয়াইফাই, যখন আপনি ওয়াইফাই ইউজ করবেন তখন অটো প্লে হবে। আরেকটা আছে নেভার অটো প্লে ভিডিও, মানে কখনোই ভিডিও অটো প্লে হবে না। তখন আপনাকে ক্লিক করতে হবে নেভার অটো প্লে ভিডিওস। এখানে ক্লিক করার পরে নিচে একটা লেখা আসছে চেঞ্জ হয়েছে, তারপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এখন যদি আপনি রিলোড করে নিচের দিকে নামেন, কোনো ভিডিওই অটো প্লে হবে না। এই যে আমি ভিডিওটাতে আসছি, এটা অটো প্লে হয়নি। তারপরে এখানে ভিডিওতে আসছি, এটা অটো প্লে হচ্ছে না, কোনো ভিডিও অটো প্লে হবে না। আপনার ক্লিক করে ভিতরে ঢুকে তারপরে অটো প্লেটা করে নিতে হবে, ঠিক আছে? ভিতরে যতক্ষণ আপনি প্রবেশ করবেন না ততক্ষণ অটো প্লে হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এতে করে আপনি পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।